স্যালুট আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে স্যালুট। আইসিসিকে এভাবে নাকানি চুবানি খাওয়ানোর জন্য শেষ পর্যন্ত আইসিসি নাকে খত দিয়ে বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়েছে। চলতি টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দেওয়ার ফলে বাংলাদেশের পক্ষ হয়ে পাকিস্তান জানিয়ে দিয়েছিল 15 ফেব্রুয়ারি তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। আর এই খবরেই আইসিসির প্যান্ট ভিজে গেছে। তারা যে কোনো মূল্যে পাকিস্তানকে রাজি করাতে চায়। যদি পাকিস্তান খেলতে রাজি না হয় তাহলে 6,000 কোটি টাকা লসের মুখে পড়বে আইসিসি। এই যখন অবস্থা, তখন সেই আইসিসি যেই আইসিসি বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়েছিল, সেই আইসিসি আবার বাংলাদেশের পায়ে ধরে বলতেছে, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে ধরতেছি। পাকিস্তানকে গিয়ে বলো তারা যেন বয়কট শব্দটা উদ্র করে, তারা যেন 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটা খেলে, না খেললে আমরা পথে বসে যাব। এই যখন অবস্থা, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বুলবুল দিয়েছেন কড়া চাল। বুলবুল পাকিস্তানের মাধ্যমে আইসিসিকে জানিয়েছে এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করলে যে টাকা পেত, যে রাজস্ব পেত, সেটা যেন দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ এই টুর্নামেন্টে না থাকার কারণে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি পুষিয়ে দিতে সামনে আইসিসির একটি ইভেন্ট বাংলাদেশকে আয়োজন করতে দিতে হবে। যেই কথা সেই কাজ, আইসিসি রাজি হয়ে গেছে। আগামী 2028 সাল থেকে 31 সালের মধ্যে আইসিসি যে কোনো একটি ইভেন্ট বাংলাদেশকে আয়োজন করতে দিবে এককভাবে। পাশাপাশি 2031 সালে ভারত এবং বাংলাদেশ মিলে দুই দেশ আয়োজন করবে ওয়ানডে বিশ্বকাপ। সো বুঝতেই পারতেছেন বিসিবি এই যাত্রায় কতটা চাল দিয়েছে। এবং অনেকেই বলেছিলেন বাংলাদেশ হয়তো ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ ক্রিকেটার কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না, আইসিসির সাথে পাঙ্গা নেওয়া বাংলাদেশের উচিত হয় নাই। নানাভাবে নানা সময়ে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে অনেকেই কটাক্ষ করেছেন, অনেকেই অনেক কথা বলেছেন। এখন সেই সব চুনুপুটিরা একেবারে চুপসে গেছে, কারণ দিন শেষে আমিনুল ইসলাম বুলবুল এমন চাল দিয়েছে, এমন গুগলি ডেলিভারি করেছে যে আইসিসির 3টা স্ট্যাম্প একেবারে উপড়ে পড়েছে। ভাই সত্যি ভাই, আমিনুল ইসলাম বুলবুলকে স্যালুট জানানো ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় দেখতেছি না ভিউয়ার্স। খুবই ভালো লাগলো আমার কাছে, খুবই চমৎকার লাগলো। বাংলাদেশ যেভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে, আইসিসির মুখ বরাবর যেভাবে বলেছে আমাদেরকে হয় নিরপেক্ষ দেশে খেলতে দাও, না হলে আমরা ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবো না। এই যে বলাটা, এই যে সাহস দেখানো, আজ পর্যন্ত কোনো দেশ ভারত এবং আইসিসির মুখের উপরে এরকম কথা বলতে পারেনি। সেই সাহসটা বাংলাদেশ দেখিয়েছে, যে সাহসে এখন বিশ্ব ক্রিকেট নড়ে চড়ে বসেছে। আসলে ভাই, হয়তো আমরা এবারে টি-20 বিশ্বকাপ খেলতে পারিনি, তবে ভবিষ্যতে আইসিসির কাছে আমরা বড় একটা উদাহরণ তৈরি করলাম। আইসিসি এখন থেকে আমাদেরকে আর হালকাভাবে নেওয়ার কখনোই সাহস দেখাবে না। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।